আজকে একটা দুর্ঘটনা ঘটে গেছে। সেটা যদি জানতে চাও কী ঘটেছে, তার জন্য পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে। 1, 2, 3, 4। সকালটা আজকে পাবদা মাছ দিয়ে স্টার্ট করলাম, কারণ বাজার দিয়ে পাবদা মাছ কিনে এনেছিলাম, সেটাই সর্ষে ঝাল বানাচ্ছিলাম। হেই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দিয়া ভাদুরী নতুন একটা ভিডিওর সাথে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের দিনটাকে স্টার্ট করলাম। দেখো, সকাল সকাল খাওয়া দাওয়া করে আমি চলে গেছিলাম দিদির বাড়ির উদ্দেশ্যে। এই রাস্তাটা তোমরা চিনতেই পারছো, এটা আমার দিদির বাড়ি যাওয়ার রাস্তা। আর র্যাপিডোওয়ালাকে আমি অ্যাড্রেস ভুল দিয়েছিলাম বলে আমাকে অনেকটা আগে নামিয়ে দিয়েছিল, তাই আমাকে হেঁটে হেঁটে দিদির বাড়ি যেতে হচ্ছিল। তাই তোমাদের ব্লগের প্রথমেই শুরুতে বলে দিয়েছিলাম আজকে আমার মনটা খারাপ, দুর্ঘটনা ঘটেছে। কারণ হলো আজকে ন্যান্সির পা কেটে গেছিলো, অনেকটাই ব্লিডিং বেরিয়েছে। সেটা ডক্টর দেখিয়ে আমি আবার ওকে বাড়িতে রেখে দিয়ে এলাম, তার জন্য মনটা ভীষণ খারাপ। আর এই দুর্ঘটনা ঘটেছে ফার্স্ট টাইম ন্যান্সি। তো দেখো, আমি বলতে বলতে পৌঁছে গেছি দিদির দিদিকে হাই করিয়ে দিদি আমাকে বললো কী খাবি, তো চা আর মুড়ি মেখেছিল। ও মাখতে মাখতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে দেখি ওর চা মুড়ি মাখা হয়ে গেছে, তো সেটাই আমরা খাচ্ছিলাম। তো খেতে খেতে অনেকটাই গল্প করছিলাম, আর দিদিকেও বললাম যে ন্যান্সির এরকম হয়েছে। তো দিদিরও মনটা একটু খারাপ হয়ে গেছিলো। তারপরে আমরা অনেক দুজনে মিলে গল্প করতে শুরু করলাম। দেখো, দুই বোন একসাথে থাকলে প্রচুর গল্প হয়, প্রচুর আড্ডা দেওয়া হয়। আর আমাদের গল্পের মধ্যেই থাকে অন্য লোকের গল্প, যেটাকে বলে পিএমপিসি। আমরা দুজনে ভীষণ পিএমপিসি করি, কারণ আমি সবার খবর নিয়ে এসে ওকে দিই, আর ও সেটাকে শোনে। আর আমরা সেটা নিয়েই খুব হাসি মজা করছিলাম। তার সাথে আমারও একটু বিয়ের জিনিস নিয়ে আলোচনা করছিলাম। সামনেই মানে বিয়ে, তা খুব শিগগিরই নয়, অনেকটাই দেরি আছে, কিন্তু তাও আমরা একটু আলোচনা করছিলাম কী সাজবো, কী খাবো, কী পরবো। দেখো, বাঙালিদের এই ভাবনা চিন্তাতেই চলে যায়। এরকম করতে করতে অনেকটা গল্প করে নিয়েছি ওর সাথে, অনেকটা সবাইকে নিয়ে আলোচনা করে নিলাম। তারপরে ওকে টাটা করে আমি বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে দিদি আমাকে দিয়েছিল লোটে মাছ আর পালং শাক, সেটাকেই গরম করে আমি খাচ্ছিলাম। কারণ খেতে ইচ্ছে করছিল, তাও ভাবলাম দিদি পাঠিয়েছে, খেয়ে নিই। তো খাচ্ছিলাম, খেতে খেতে তারপর বানিয়ে নিলাম, দুধ গরম করে নিলাম। দুধ গরম করেই আমি হালদি দুধ বানিয়েছিলাম। হালদি দুধ খেতে খেতে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে পেজটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদেরকে বললাম যে যদি পুরো ব্লগটা দেখে তোমাদের যদি ভালো লাগে তো কমেন্ট করবেই। আর যদি তোমাদের মনে হয় কিছু ভুল আছে, কিছু ধরিয়ে দিতে হবে, সেটাও আমাকে ছোটো বোন হিসাবে ধরিয়ে দিও, তো আমি খারাপ ভাববো না। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন ব্লগ দেখতে গেলে সাথে থেকো আমার। টাটা।